স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এডুকেশন সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ইউনিট 1 অর্থাৎ প্রথম ইউনিট থেকে একটি গুরুত্বপূর্ণ 10 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা হচ্ছে শিক্ষা মনোবিজ্ঞান কি বা শিক্ষা মনোবিজ্ঞান কাকে বলে এবং তার সঙ্গেই আছে শিক্ষা ও মনোবিজ্ঞানের মধ্যে সম্পর্ক। এটা তোমাদের ইউনিট 1 থেকে 10 নম্বরের একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। চলো তোমরা প্রশ্নের উত্তরটা বুঝে নাও। আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আলোচনা করছি। আরেকটা বিষয় তোমাদের এখানে বলার আছে, আগের সেমিস্টারের মতো এই সেমিস্টারেও আমাদের অনলাইন কোচিং ক্লাস শুরু হয়ে গিয়েছে। তোমরা যারা পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো, স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। আমাদের বেঙ্গলি ভার্সানে ক্লাস হয় এবং তোমরা যারা ইংলিশ ভার্সানে স্টাডি মেটেরিয়াল নিতে চাইছো অবশ্যই তোমরা যোগাযোগ করে নেবে। আমাদের ইংলিশ ভার্সানে ক্লাস হয় না, তবে ইংলিশ ভার্সানে তোমরা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারবে। আর তোমরা যারা বেঙ্গলি ভার্সানের স্টুডেন্ট আছো আমাদের পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারবে। চলো আজকে প্রশ্নের উত্তরটা তোমরা দেখে নাও। এবারে তোমরা প্রশ্নের উত্তরটা দেখে নাও। প্রশ্নটা ছিল শিক্ষা মনোবিজ্ঞান কি, এদের মধ্যে সম্পর্ক আলোচনা করো, অর্থাৎ শিক্ষা ও মনোবিজ্ঞানের মধ্যে সম্পর্ক। মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন 10 মার্কসের ইউনিট 1 থেকে। এবার তোমরা প্রশ্নের উত্তরটা দেখো। প্রথমেই তোমাদের একটা ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা দিয়ে অ্যান্সারটা শুরু করতে হবে। শিক্ষা হলো একটি সচেতন, পরিকল্পিত ও সুসংগঠিত প্রক্রিয়া যার মাধ্যমে ব্যক্তির জ্ঞান, দক্ষতা, দৃষ্টিভঙ্গি, মূল্যবোধ অর্জন করে সমাজে একজন গঠনমূলক সদস্যে পরিণত হয়। অপরদিকে মনোবিজ্ঞান মানুষের আচরণ ও মানসিক প্রক্রিয়ার বিজ্ঞান। যখন শিক্ষার এই বিস্তৃত প্রক্রিয়াটি মনস্তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি থেকে বিশ্লেষণ করা হয় তখনই জন্ম নেয় শিক্ষা মনোবিজ্ঞান নামক একটি বিশেষ শাখা, যা শিক্ষার সঙ্গে মনোবিজ্ঞানের একটি সংগঠিত সংমিশ্রণ। শিক্ষা মনোবিজ্ঞানকে আরও ফলপ্রসূ, ব্যক্তিকেন্দ্রিক ও বৈজ্ঞানিকভাবে পরিচালিত করতে সহায়তা করে। তারপর হচ্ছে শিক্ষা মনোবিজ্ঞান পয়েন্ট। শিক্ষা মনোবিজ্ঞান হলো মনোবিজ্ঞানের সেই শাখা যা শিক্ষণ ও শিখনের প্রক্রিয়াকে ব্যাখ্যা করে। এটি শিক্ষার্থীর মানসিক গঠন, বুদ্ধি, স্মৃতি, মনোযোগ, পেশনা, আবেগ ইত্যাদি বিষয় বিশ্লেষণ করে শিক্ষা কার্যক্রমকে উপযোগী করে তোলে। বিখ্যাত মনোবিজ্ঞানী স্কিনার বলেছেন, শিক্ষা মনোবিজ্ঞান হলো সাধারণত মনোবিজ্ঞানের সেই অংশ যা শিক্ষা দান ও শিখন প্রক্রিয়া ব্যাখ্যা করে। আবার স্টিফেনের মতে শিক্ষা মনোবিজ্ঞান হলো শিশুর শিক্ষা সংক্রান্ত উন্নয়নের বৈজ্ঞানিক অধ্যয়ন। এই সংজ্ঞাগুলির মাধ্যমে বোঝা যায় শিক্ষা মনোবিজ্ঞান শুধুমাত্র একাডেমিক তত্ত্ব নয়, বরং বাস্তব শিক্ষাক্ষেত্রে প্রয়োগযোগ্য একটি বিজ্ঞান। তারপরে কি বলা হচ্ছে, শিক্ষা মনোবিজ্ঞানের সম্পর্ক। শিক্ষা মনোবিজ্ঞান পরস্পর সম্পর্কিত দুটি শাস্ত্র। মনোবিজ্ঞানের সাহায্যে শিক্ষার উদ্দেশ্য নির্ধারণ, পদ্ধতি প্রয়োগ ও শিক্ষার ফলাফল মূল্যায়ন সহজতর হয়। সম্পর্কটি নিচে কয়েকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বিশেষভাবে লক্ষণীয়। প্রথম পয়েন্ট হচ্ছে দেখো, শিক্ষার্থীর মনস্তাত্ত্বিক বিশ্লেষণ। প্রত্যেক শিক্ষার্থীর চিন্তা ভাবনা, বুদ্ধিমত্তা, আগ্রহ, শেখার গতি একরকম নয়। মনোবিজ্ঞান এই পার্থক্য ব্যাখ্যা করে এবং শিক্ষাকে সেই অনুযায়ী শিক্ষণ পদ্ধতি নির্ধারণে সাহায্য করে। পেস্তালজি এর মতে শিশুদের মানসিক বিকাশের ধাপে ধাপে শিক্ষা দেওয়া উচিত, আর এই মনোবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি পরবর্তীতে শিক্ষাকে শিশুকেন্দ্রিক করে তোলে। দ্বিতীয় পয়েন্ট আছে দেখো, দ্বিতীয় পয়েন্ট শিখন তত্ত্বের সাহায্যে কার্যকর শিক্ষা পদ্ধতি। মনোবিজ্ঞানে শিখন তত্ত্ব যেমন প্যাভলভের অনুবর্তন তত্ত্ব, স্কিনারের সক্রিয় অনুবর্তন তত্ত্ব, পিয়াজের জ্ঞানীয় বিকাশের তত্ত্ব, ভাইগাটস্কির সামাজিক নির্মাণ তত্ত্ব শিক্ষার্থীর শেখার ধারণা ও স্তর বুঝতে সহায়তা করে। এই তত্ত্বগুলি প্রয়োগে শিক্ষক নির্ধারণ করতে পারে কোন শিক্ষার্থী কিভাবে সবচেয়ে ভালো শিখবে। পরের পয়েন্ট 3 নম্বর পয়েন্ট আছে শেখায় পেশনা ও আগ্রহ জাগানো।
পেশনা মানে হচ্ছে কি মোটিভেশন, ঠিক আছে। শেখার জন্য শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ এবং অভ্যন্তরীণ পেশনা থাকা আবশ্যক। মনোবিজ্ঞানের সাহায্যে শিক্ষকের নানা পদ্ধতি অবলম্বন করে পেশনা জাগাতে পারে। ফয়বেল শিশুদের খেলাধুলার মাধ্যমে শেখার পদ্ধতি প্রবর্তন করে, যা শেখায় আনন্দ উপাদান যুক্ত করে এবং শিশুদের সক্রিয় রাখে। পরের পয়েন্ট হচ্ছে মূল্যায়ন পদ্ধতিকে বিজ্ঞানসম্মত করা। শিক্ষার্থীর অগ্রগতি মূল্যায়নের জন্য মনোবিজ্ঞানে বিভিন্ন মানসিক পরীক্ষার ধারণা দেয়। মূল্যায়নের গঠনমূলক ও সামগ্রিক পদ্ধতিগুলি মনোবিজ্ঞানের সাহায্যে বিকাশ লাভ করে। পরের পয়েন্ট হচ্ছে শ্রেণীকক্ষ স্থাপন ও আচরণ নিয়ন্ত্রণ। মনোবিজ্ঞান শিক্ষকের শ্রেণীকক্ষে শৃঙ্খলা বজায় রাখার কৌশল, যেমন পুরস্কার, শাস্তির পদ্ধতি, ব্যবহারিক শিক্ষণ পরিবেশ তৈরি এবং শিক্ষার্থীদের আচরণ বুঝতে সাহায্য করে। পরের পয়েন্ট হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের শিক্ষা। মন্তেশ্বরী ইন্দ্রিয় প্রশিক্ষণের মাধ্যমে শেখানোর ধারণা দিয়েছেন, যা বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক। বিশেষ চাহিদা সম্পন্ন মানে কি, যারা চোখে দেখতে পায় না, কানে শুনতে পায় না, সেই রকম শিক্ষার্থীদের কথা এখানে বলা হচ্ছে, ঠিক আছে, অর্থাৎ প্রতিবন্ধী শিক্ষার্থী। তারপরে দেখো, আধুনিক শিক্ষা মনোবিজ্ঞান এই শিক্ষার্থীদের জন্য আলাদা পাঠ্যক্রম ও সহায়ক পরিবেশ নির্ণয়নে সাহায্য করে। পরের পয়েন্ট হচ্ছে দেখো, শিক্ষার দিক নির্দেশক হিসাবে মনোবিজ্ঞান। জন ডিউই বলেছেন, মনোবিজ্ঞান হলো শিক্ষার ভিত্তি এবং নির্দেশক, মানে দিক নির্দেশক। অর্থাৎ মনোবিজ্ঞানের জ্ঞানের ভিত্তিতেই একটি কার্যকর শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। উপসংহারে কি বলা হচ্ছে দেখো, শিক্ষা মনোবিজ্ঞান এমন একটি ক্ষেত্র যা শিক্ষাকে বিজ্ঞানসম্মত ও ব্যক্তিকেন্দ্রিক করার পথে পরিচালিত করে। একজন দক্ষ শিক্ষক হতে পারে শিক্ষার্থীর মনস্তত্ত্ব, শেখার প্রক্রিয়া, পেশনা, আচরণ বিশ্লেষণের ক্ষমতা থাকা জরুরি, আর যা শিক্ষা মনোবিজ্ঞান প্রদান করে। তাই বর্তমানে শিক্ষা ব্যবস্থায় এই শাখার গুরুত্ব অপরিসীম। আর শিক্ষা বিজ্ঞান অনার্স কোর্সের ছাত্রছাত্রীদের জন্য এই জ্ঞান শুধু প্রাসঙ্গিক নয়, বরং শিক্ষাক্ষেত্রে বাস্তব প্রয়োগের ক্ষেত্রে অপরিহার্য। এই ছিল তোমাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর।